তুমি কি করছো বৌমা? কেন আম্মা, কি হয়েছে? সুন্দর হয়েছে না? আমার এই অবস্থা পাইছে, তাহলে কি ভাববো একবার বুঝছো? কেন আম্মা, আপনাকে তো ওই যে ভারতীয় সিনেমার মাগুলো আছে না, কত সুন্দর সেজেগুজে থাকে, কি গর্জিয়াস, ওরকম লাগছে দেখতে। আমার দরকার নাই, তুমি আমার এগুলা মুছা আমার আগের মতো করে দেবো মা। মা কোনো চিন্তা করবেন না, আপনাকে নিয়ে কয়েকটা ভিডিও বানাবো, তারপর আপনার মেকআপটা উঠিয়ে ফেলবো, ওকে? এটা কি কর তুমি? আমি ভিডিও বানাবো কেন? আম্মা আপনি বিষয়টা বুঝতেছেন না, আমি যদি একবার আমার সাথে আপনার ভিডিওটা করি, তাহলে আমি সহ আপনি সবাই ভাইরাল হয়ে যাব, আমরা সবাই। শোনো, আমার ভাইরাস অনেক দরকার নাই, তোমার মন চায় তুমি ভাইরাস হও। আরে আম্মা, আপনাকে তো দেখছি আপনি আপনার ছেলের মতোই। আমি আপনাদের চাই যাতে আপনারা উপর দিকে ওঠেন, আর আপনারা সবাই মিলে একদম তালেই থাকেন যে কিভাবে নিচে নামবেন, নিচে নামবেন, নিচে নামবেন। আপনাকে আমি বললাম ভাইরাল হবেন, ভাইরাল। আপনার সবাই অটোগ্রাফ নেবে, আপনাকে সবাই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে, আমরা সবাই ফেমাস হব। আর আপনি বলে দিলেন ভাইরাস। আপনাদের নিয়ে না আমি পারি না। শোনেন আম্মা, আপনাকে আমি আবার বোঝানোর চেষ্টা করছি। শোনো, কিসের শোনা শুনি? হ্যাঁ, কিসের শোনা শুনি? কি শুনবো আমি তোমার? তুমি আমার এই সং সাজাইয়া ভাইরাস করবা না? আচ্ছা ভাইরাস কি হবো? এই বাসার লোকজন কোথায় গেছে বলতে পারবেন? ওনারা মনে হয় ছাদে আছে। আম্মা আপনি একটু বোঝার চেষ্টা করেন, আমি কি বোঝাতে চাচ্ছি। আপনাকে কত সুন্দর লাগতেছে, স্টার জলসের মতো লাগতেছে। স্টার, আমি কইছি না আমার কোনো বুঝাবুঝি লাগবো না, তোমার বুঝা নিয়ে তুমি থাকো, আমি গেলাম। আম্মা আপনি, আরে খ্যাত, সব খ্যাত, শুধু আমি মডার্ন। আমি বুঝলাম না আমরা কোন পরিবারে এসে। আরে চাচি, আপনি এরকম ডিজিটাল সাজে সাজছেন কেন? তুমি যাই বলো, চাষিরে কিন্তু হিন্দি সিরিয়ালের ডিজিটাল মায়েদের মতো দেখতে। আরে রাখো তোমার হিন্দি সিরিয়ালের ডিজিটাল মা, আমি হইলাম ফরিদের মা। বৌমা যে কি অবস্থা আরম্ভ করছে, আচ্ছা তোমরাই কও, এই বয়সে কি আমার এরম স্বাদ চলে? চাচি যাই কর না কেন, আপনার কিন্তু হ্যাপি লাগতেছে। আমার হেব্বিতে বিলাগা লাগবো না, অনমাইনসে দেখনের আগে তাড়াতাড়ি আমার এসব চলন লাগবো, নাইলে আমার মান সম্মান কি অবস্থা হইব জানো? একটু পরে তো মানুষ আমার পাগলও ভাববো। চাচি, ফরিদ ভাইয়ের বউ কোথায়? আমরা তো ওনার সাথে দেখা করতে আসছি। ফরিদের বউ তোমার লগে দেখা করার সময় আছে? ফরিদের বউ তো আছে ওই যে টিকটক, ভাইরাস, ভিডিও এইসব লইয়া। যাও গা, সাদের ওই কোনায় মনে আছে। হাই ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? ভাবি, কাকে আপনি ভিউয়ার্স বলছেন? কেন আপনারা নিশ্চয়ই আমার ভিডিও দেখেছেন। আমি জানি আমি খুব ভালো ভিডিও করতে পারি, তাই আমার ফ্যান ফলোয়ার্স হিসেবে আমার সাথে দেখা করতে এসেছেন, তাই না? ভাবি আপনি এসব কি বলছেন? না না, ভাবিকে সত্যিই মনে হয় টিকটকের ভূতে আছর করেছে। এই মেয়ে, তুমি আমাকে অপমান করে কথা বলছো। হাউ ডিয়ার ইউ! এই তোমার নামটা বলো তো, বলো বলো। আমি এক্ষুনি আমার ফ্রেন্ড লিস্ট থেকে তোমাকে আনফ্রেন্ড করে দেবো। না ভাবি, আনফ্রেন্ড করা লাগবে না। আমরা আপনার ফ্রেন্ডও না, ফলোয়ারও না। আমি ফরিদের বন্ধু রানা, ও আর ও হচ্ছে আমার চেফ ফারিয়া। ও তাই, ওকে বাই। তুমি দাওনি মালা, মরণে কেন তুমি দিতে গেলে ফুল। হাই হাই ফরি, তুমি এত ভালো গান গাও, কি বিচ্ছেদের গান গাচ্ছ তুমি। চলো এখন একটা লাইভ করি। তোমার মনে যে বিচ্ছেদ, আর তুমি এত ভালো গান গাও, এটা দিয়ে দারুণ লাইভ হবে। চলো 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 চলো। তুমি কাটা গায়ে নুনের ছিটা দিতে আসছো না? আমি আমার মতো করে বিচ্ছেদের গান গাইতেছি, আমার ভালো লাগতেছে,
আমার মতো আমাকে গাইতে দাও, তুমি যাও এখান থেকে। এমন করো কেন জান? তোমার মনে যে বিচ্ছেদের আগুন জ্বলছে, এইটা নিয়ে যদি এখন একটা লাইভ করি, আর লাইভের মাধ্যমে তুমি যদি তোমার মনের দুঃখের কথা জানিয়ে দিতে পারো, তাহলেই দেখবা এক গানেই হিট, আর তুমি ভাইরাল। আমি হিট হইতে চাই না, আমি ভাইরাল হতেও চাই না। আচ্ছা, তোমার কি একটু খারাপ লাগে না? সারাটা দিন তুমি মোবাইল নিয়ে থাকো, কি করো? ছাদে যাও, এখানে যাও, সেখানে যাও, রান্নার, আর এমনকি আমার তো মনে হয় তুমি ওয়াশরুমে গেলেও তুমি মোবাইল নিয়ে যাও। কি তোমার খারাপ লাগে না? এটা কোনো কথা বললা? এই জন্য আমি তোমাকে খ্যাত বলি, বুঝছো? এখন আধুনিক যুগ, তোমার মতো ওল্ড ম্যানের এখন আর খাওয়া নাই, বুঝছো? রে আমার ওয়াইফ, আমার সহধর্মিণী, আমার বউ আমাকে বলে ওল্ড ম্যান। হ্যালো ভিউয়ার্স, এখন আপনাদের সাথে একজন আছে, তিনি অনেক মনের দুঃখ, যাতনা, ব্যথা নিয়ে আপনাদের সামনে হাজির হবে, তার মনের দুঃখ আপনাদের সাথে শেয়ার করার জন্য। তিনি হচ্ছেন একজন ওল্ড ম্যান। আচ্ছা ঠিক আছে, আপনাদের কাছে আমি তার পরিচয়টা কিছুদিন পর দিব। তাহলে এখন আপনারা উপভোগ করুন সেই ওল্ড ম্যানের মনের দুঃখের কথা। হাই ভিউয়ার্স, আমার কিছু বলার নেই, কি বলার আছে? যে ধরেছে সে আমার ওয়াইফ হয়, আমার বউ হয়। যার বউ তার স্বামীকে বলে ওল্ড মাইন্ডেড খ্যাত, তার কিছু বলার আছে? আই ওল্ড ম্যান, দুইটা খটাস কথা কর। তোমার কি আর কোনো কথা ছিল না? কেন, কোনো ভুল বলছি? যার সত্য তাই তো বললাম। তোমাকে কে বলতে বলেছে? হ্যাঁ, আমি তোমার বউ, এখন আমার ফ্যান ফলোয়ার্স কত কমে যাবে। ও মাই গড, তুমি কি বলো? তুমি আমার ওয়াইফ, তুমি আমার বউ, আমার বউকে কি বউ বলবো না? ওকে, আমার ভুল হয়ে গেছে, তুমি আমার লাইভে যাও। আমি তাহলে ভিউয়ার্সদের বলি উনি আমার খালাম্মা হয়, আমার সাইডের উপরে। চুপ, ব্যাকডেটেড ওল্ড ম্যান। তুমি ঠিকই সাথে এখনো তাল মিলিয়ে উঠতেই পারলা না, খ্যাতির সাথে বসবাস করে। তো মহা যন্ত্রণায় বললাম, তারা টিকটক ফিকটকের মধ্যে, হ্যাঁ, তাকে বউ বললো সে মাইন্ড করে, খালা বললো মাইন্ড করে, তাহলে আমি তাকে কি বলবো? আম্মু বলবো? আম্মা, আম্মা, হ্যাঁ, এখন থেকে আপনার সব কষ্টের দিন শেষ। আপনার রান্না বান্নার জন্য আর চিন্তা করা লাগবে না। কি কও বৌমা? সত্য? তাহলে এখন থেকে কি তুমি রান্না বান্না করবা? যাক, মেলা দিন তো রান্নাম, এখন একটু অবসর হইলে খুবই ভালো হইতো। আম্মা, ব্যাপারটা কিন্তু সেটা না। এখন থেকে আমরা রান্না করব না, অন্য ব্যবস্থা আছে। তাইলে কি এখন থেকে আমরা না খাইয়া থাকো? আচ্ছা, আমি তো তোমার কথার কোনো আগামাতা বুঝতাছি না, একটু খোলাসা করে কও তো। না খেয়ে থাকবেন কেন? এখন তো যুগ পরিবর্তন হয়েছে। আমরা অনলাইনে খাবার অর্ডার করব, দেখবেন খাবার বাসায় চলে এসেছে। কোন লাইনে খাবার আনবা? অনলাইন আম্মা, অনলাইনে। এইটা আবার কোন লাইন? এই লাইনের কথা তো আমি জীবনেও শুনি নাই। সহজ বিষয় আম্মা, আপনার যেটা খেতে ইচ্ছা করে সেটাই আপনি মোবাইলে দেখে অনলাইনে অর্ডার করবেন, দেখবেন কিছুক্ষণ পর সেই খাবার আপনার বাসায় চলে এসেছে। মোবাইলে কল দিয়া ওই রেস্টুরেন্ট থেকে খাবো নাই না আমাকেও খাওয়াইবা? এই তো আম্মা, আপনি বুঝে ফেলেছেন। তুমি কইলা আর আমি রাজি হয়ে গেলাম না? হ্যাঁ, আমার তো এইসব খাওয়ার মাগলা দিল, আমি খাবো না। আরে বেটা নাকি রামদমের সময় হাত পা ধুই কিনা না, পোষা গান্দা রাইন্দা দেয়, আর আমি ওগুলা গপ গপ করে খাবো না? ও মা, তোমার খাইতে ইচ্ছা করছে তুমি খাও, আমি খাবো না। আরে, আপনাকে আমি হেল্প করতে চাইলাম আর আপনি আমার কথাটা উড়াই দিলেন, ঠিক করলেন না আম্মা। এমন হেল্পের আমার দরকার নাই, পারলে এইখানে খাড়ায় খাড়ায় রামদো। হ্যাঁ, এটা কি বলেন আম্মা? আমি রান্না করলে তো আমার স্কিন নষ্ট হয়ে যাবে আম্মা। আমার কত ফ্যান ফলোয়ার্স আছে, আমার কি হবে স্কিনের? আমি রান্না করতে পারবো না আম্মা। ওইসে থাক, তোমার এখানে থাকুন লাগবো না, যাও ঘরের মধ্যে যাইরা ফ্যান সাইরা ঠান্ডার মধ্যে বসে থেকে ওই যে মুখের মধ্যে আলতা সুন পাউডার মাখাবা, যাও। আচ্ছা আম্মা, আমি যাচ্ছি। তার আগে আপনার সাথে একটা সেলফি তুলে নিই। কি ক্যাপশন দিব জানেন? দিব হচ্ছে
বাংলার বধূ আমার শাশুড়ি মা। দেখি আম্মা, স্মাইল। চেপে তো এটা কি করছেন? পাগলের মতো লাগছে তো দেখতে। মানুষ দেখলে তো আপনাকে পাগল টাগল বলবে। পাগল করবো না যাই ঠিকা পাগল না তুই পাগল তোর শব্দ পুষ্টি পাগল তুই তো পাগলের না উনি আমার গায়ে আমি বাংলার বধূ আর উনি এসে বিলাতি বধূ ওটা কি হলো? কি হলো? কি করলাম? একটা কথা বলবো না। আমাকে এক্ষুনি আমার বাবার বাসায় রেখে আসো। আমি কোনো কথা শুনতে চাই না। মানে কি কি হলোটা কি? মানেটা কি? কি হলো? মানে তুমি এরকম করতেছো কেন? হঠাৎ তোমার কি হলো? তোমরা কি হবে? কিচ্ছু না। তোমরা সবাই পাগল, বুঝছো? তোমাদের মাথায় সবার ক্র্যাক। আমি ক্র্যাকদের সাথে থাকতে পারবো না। ওরে বাবা রে, আমাকে বলতে হবে তো, জিনিসটা বলতে হবে তো। কে পাগল? কি তোমার সাথে কে পাগলামি করছে? কি পাগলের ঘটনাটা কি আমাকে বলতে হবে তো। কি করো না তার মানে করো না। আমি তোমাদের মতো পাগলের সাথে থাকতে পারবো না, এটা আমার লাস্ট কথা, বুঝতে পারছো? ওরে বাবা রে, আমাকে খুলে বলতে হবে না? কে পাগলামি করছে? কি হইছেটা কি? তুমি আমাকে খুলে বলো। কি হয়েছে? হ্যাঁ, কি হবে? তোমরা তো সবাই বাড়ির পাগল, আর তোমার যে মা, ওটা তো সবচেয়ে বড় পাগল। মাথায় কিচ্ছু নাই, খুব পাগল মহিলা। লাবণী, তুমি কি বলতেছো? তোমার সাবধানে কথাবার্তা বলো। মা কিন্তু আমার, প্লিজ। তোমরা সবাই বললে কিছু হয়ে যায় না, হ্যাঁ? আর আমি বললে সবকিছু হয়ে যায়। ওই যে তোমার মা তো শুধু পারে শুধু ভাত গিলতে, আর কিছু পারে? চাইনিজ খাবারের নাম শুনছে জীবনে? কিচ্ছু শোনে নাই। ভার্চুয়াল, এই যে ইন্টারনেট, ফেসবুক, বোঝো কিছু? তোমরা কিচ্ছু বোঝো না। তা বুঝবা কেন? তোমরা তো সব ছোট লোক, হ্যাঁ? সাবধানে কথাবার্তা বলো। ছোট লোক মানে কে ছোট লোক? হ্যাঁ, ছোট লোক আমি? তুমি আমাকে ইন্টারনেট শেখাও? আমার মা ছোট লোক? আমার মা ভাত খেলে বাপ কে না খায়? আমরা তো ভাতে পাচ্ছি বাঙালি। হ্যাঁ, তুমি কি বলতেছো? মাথা ঠিক আছে? হ্যাঁ, তুমি ইন্টারনেট, ফেসবুক, টিকটক, এগুলো করে তোমার মাথা খারাপ হয়েছে। তুমি ভার্চুয়াল লাইফ কাকে শেখাও? আমাকে শেখাও। হ্যাঁ, আমি অনেক ভালো জানি এগুলি, কিন্তু তোমার মতো করে মিসইউজ করি না। থাকো তোমার ইন্টারনেট নিয়ে, থাকো তোমার ভার্চুয়াল লাইফ নিয়ে, থাকো তোমার টিকটক নিয়ে, দেখি তুমি কত দূর যেতে পারো।